আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার রবের নির্দেশ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু বান্দা ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর করবা গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর করবা তোমার রবের নির্দেশ দুনিয়ার কোনো মানুষের গোলামি করবা না দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবা না ইবাদত আর গোলামি যদি করতে হয় একমাত্র এক আল্লাহর গোলামি করবা বলি সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা কিন্তু দুনিয়ার জমিনে আসার পর আমরা প্রতিদিন নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি আল্লাহু আকবার প্রতিদিন নামাজের ভিতরে বলি রব তোমারই গোলামি করি সাহায্য চাই তোমার কাছে আবার মসজিদ থেকে বাহির হওয়ার পর দুনিয়ার মানুষের গোলামি যদি শুরু করে দেন দুনিয়ার মানুষের প্রশংসা শুরু করে দেন বলেন তো দেখি মসজিদের ভিতরে যেই আল্লাহর গোলামি করলে আল্লাহ বলে এই যে মসজিদের ভিতর স্বীকৃতি দিলা রব একমাত্র আল্লাহ এটা তোমার রবের নির্দেশ গোলামি যেমন মসজিদের ভিতরে রবকে মানলা মসজিদ থেকে বাহির হওয়ার পর দুনিয়ার আর কোনো ব্যক্তির গোলামি করবা না গোলামি যদি করতে হয় মসজিদের ভিতরে যেই রবের গোলামি করলা মসজিদের বাহিরেও ওই রবের গোলামি করা লাগবে ঠিক কিনা বলে বন্ধুগণ আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলে আল্লাহ তা'বুদু আল্লাহর গোলামি করবা দুনিয়ার কোনো মানুষের গোলামি করবা না কিন্তু দুনিয়ার জমিনে আসার পর অনেক কপাল পোড়া দেখ মুসলমান দেখা যায় আল্লাহর গোলামির অর্থ হলো আল্লাহর ইবাদত করা যেই কাজে আল্লাহ সন্তুষ্টি থাকে সেই কাজগুলো খুঁজে খুঁজে করা যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হয় ওই কাজ থেকে বিরত থাকাটাও হলো ইবাদত বলি সুবহানাল্লাহ এ মুসলমান নামাজ পড়া ইবাদত কিন্তু অনেক কপাল পড়া মুসলমান আজান হয় মসজিদের ভিতরে আজান দেয় মসজিদের থেকে মিনার থেকে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো অনেক কপাল পড়া মুসলমান দেখা যায় চিপির দোকানে বসে থাকে চায়ের আড্ডায় বসে থাকে আজান হয় ও দোকান থেকে উঠে অন্য দিকে ঘোরাফেরা করতে যায় কিন্তু রবের বিধান মেনে নামাজ পড়ার জন্য মসজিদে আসে না ঠিক কিনা বলে না এ মুসলমান নামাজ এমন এক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান আল্লাহু আকবার ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন যাকাতের বিধানটা ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন আল্লাহু আকবার পর্দার বিধান হজের বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন কিন্তু নামাজ এমন এক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়া সাত আসমান জমিন ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম দেখায়া বন্ধুকে বন্ধুর কাছে নিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আস্তে আস্তে 5 ওয়াক্ত তাহলে বলেন তো দেখি যেটা ওহীর মাধ্যমে দিল না নিজের কাছে নিয়ে গিয়ে দিল এই ইবাদতের দাম কম না বেশি কিন্তু কপাল পড়া মুসলমান আজকে আজান হয় কিন্তু নামাজ পড়ে না এই যে শীতের দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম এটা আমাকে আপনাকে ডাকে কিন্তু কপাল পড়া মুসলমান ঘুমায় থাকে মুয়াজ্জিনের আহ্বান শুনে মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদের ভিতরে নামাজ পড়তে যায় না ঠিক কিনা বলেন এ মুসলমান যারা নামাজ পড়ে না বেনামাজিদের কত শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন বেনামাজিদেরকে কত শাস্তি হইতেছে এজন্য নামাজ পড়াটাও হলো রবের ইবাদত যারা নামাজ পড়লো না তারা রবের ইবাদত থেকে দূরে থাকলো ঠিক কিনা বলেন শোনো রে বেনামাজি
শোনো দিয়া মন দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম ঠিক কিনা বলেন আনলো তোরে ধরার বুকে করিয়া সৃজন করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ আনলো তোরে ধরার বুকে করিয়া সৃজন করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ প্রভুর ইবাদত তুই করলি না রে ইবাদত তুই করলি না রে হলি রে বেঈমান দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম শোনো রে বেনামাজি শোনো দিয়া মন দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম ঠিক কিনা বলেন এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন রবের গোলামি করবা রবের ইবাদত করবা রবের ইবাদত করবা দুনিয়ার আর কোন দ্বিতীয় ব্যক্তির ইবাদত আর প্রশংসা করবা না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন এ দুনিয়ার মানুষ রবের ইবাদতের পাশাপাশি দুই নম্বর কাজ হবে তোমাদের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বর কাজ হবে তুমি তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করবা কি আচরণ করবা ইহসানের আচরণ করবা রে গোলাম إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলে রবের ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে ইহসান আচরণ করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা এ আল্লাহর গোলাম তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবার একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা তাদের কথায় তাদের কাজ কামে শব্দ পর্যন্ত বলবা না তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে কওলান কারীমা নম্র আচরণ করবা সম্মানের আচরণ করবা বান্দা কখনো তাদের সাথে খারাপ আচরণ করবা না ঠিক কিনা বলেন এ মুসলমান কিন্তু সমাজের দিকে তাকায় দেখেন সন্তানগুলো মা বাবার কথা শোনে না মা বাবার সাথে ভালো আচরণ করে না মা বাবা যেটা হুকুম করে মা বাবা যেটা বলে সেটা শোনে না এমন কপাল পোড়া সন্তান আমার সমাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন দুই নম্বর কাজ হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা তুমি তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করবা সম্মানের আচরণ করবা কিন্তু কপাল পোড়া যুবক সমাজের ভিতরে এমনও যুবক আছে মা বাবার বিপার পত্রিকায় মিডিয়ার ভিতরে দেখা যায় কপাল পোড়া সন্তান বাবাকে হত্যা করেছে মাকে হত্যা করেছে এমন কপাল পোড়া সন্তান আমার সমাজে আছে না নাই যেই মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে বাবা মাতার গাম পায়ে ফেলিয়া
তোমার লালন পালন করেছে, তোমাকে কষ্ট করে লালন পালন করলো, যেই মা জননী 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখে আল্লাহু আকবার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ও সন্তান তোমাকে দুনিয়ার মুখ দেখালো, ওই মা বাবার সাথে কখনো মাথা উঁচু করে কথা বলবা না, চোখের সাথে চোখ রেখে কথা বলবা না, কথা বলবা মাথাটা নিচু করে বলবা, এটার আদেশ হুকুম রব আমাকে আপনাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারা মা বাবার খেদমত করেছে কেমন দামি হয়েছে। ওই আমান শহরের ভিতরে বাড়ি, ওয়াইসুল কারনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখে, ওয়াইসুল কারনি চিঠি লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা জননী অসুস্থ, মা জননীর খেদমত প্রয়োজন। আমি যদি আপনার সাথে এখন দেখা করার জন্য যাই তো মায়ের খেদমত করার মতো কেউ নাই, আমি এখন কি আপনার সাথে খেদমত করব নাকি মায়ের খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির উত্তর দিয়ে বলে, এ ওয়াইসুল কারনি, আমি রাসূলের সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, মা জননীর খেদমতে লেগে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে দেখা করার থেকে, সাহাবীর মর্যাদা নেওয়ার থেকে নিজের মায়ের খেদমতকে প্রাধান্য দিয়েছে, গুরুত্ব মনে করেছে। দামি কেমন দামি হয়েছে নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবে, খেলাফতের মসনদে বসা আল্লাহু আকবার হযরত ওমরকে ডেকে বলে, ওমর, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, ওয়াইসুল কারনি নামক একজন আমার আশিক মদিনায় আমাকে দেখার জন্য আসবে, কিন্তু আমার দেখা পাবে না, এই জুব্বা মোবারকটা তোমাদের কাছে আমি দিয়ে গেলাম, এটা ওয়াইসুল কারনিকে হাদিয়া দিয়ে দিবা, এবং ওমর আলী খাস করে তোমরা দুইজন ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নিবা, বলি সুবহানাল্লাহ। অথচ কে সেই হযরত ওমর? হযরত ওমর তো এমন একজন সাহাবী, হযরত ওমরের জবানের উপর মেসেজ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 21 জায়গায় আয়াত নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, কে সে? হযরত ওমর। হযরত ওমর আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন তো হযরত ওমরকে নবী বানায় পাঠাইতেন, বলি সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তার কি কেউ পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো তার তাদের আমরা বুঝি, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি হতো কেউ নবী হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাদের বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনি শাসন করিতেন জাহান, পিস্তলের বড়াই নাই, সৈন্য সামন্তর বড়াই নাই, শুধু আঙ্গুল হেলনি শাসন করিতেন জাহান, ধুলির তক্তে বসে দিয়েছিলেন ফেরি মুহাম্মাদের চরণে সে শমশির, বলি আল্লাহু আকবার। খলিফাতুল হযরত ওমর তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওমর সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো হযরত ওমরকে নবী বানায় পাঠাইতেন। সেই ওমরকে বলে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নিতে। তাহলে বলেন তো দেখি, মায়ের খেদমতের দ্বারা মানুষ কত দামি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, কে সে হযরত ওমর? মদিনার বুকে রাত্রে বেলায় কে কোন স্বপ্ন দেখে রাত্রের গহীনের আধারে, ওই স্বপ্নটাও হযরত ওমরের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। ঘটনাক্রমে একদিন ওকে এমনই ঘটে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, খেলাফতের মসনদে বসে হযরত ওমর স্বপ্ন দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের পর বসে আছেন। ইতিমধ্যে একজন মহিলা সাহাবী ঝুড়িতে করে এক ঝুড়ি খেজুর নিয়ে হযরত ওমরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিলেন। পৌঁছিয়ে দেওয়ার পর ওই মহিলা সাহাবী রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার গাছের পহেলা খেজুর, এটা আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলীকেও একটা খেজুর দিলেন। হযরত আলী একটা খেজুর নিলেন। আল্লাহু আকবার। খেজুরটা খাইতে খাইতে মসজিদে নববীর বাস্তব আজানে হযরত আলীর ঘুম ভেঙে গেছে, বলে আল্লাহু আকবার। এবার তিনি যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে আসছেন, আল্লাহর গোলাম মসজিদের ভিতরে আসার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ইমামতিতে নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর একজন মহিলা সাহাবী তার গাছের প্রথম খেজুর ঝুড়ির মধ্যে করে এনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবীদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান, এটা হলো আমার গাছের পহেলা খেজুর। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে খেজুর নিয়ে সাহাবীদেরকে দিতেছেন। হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী একটা খেজুর খাওয়ার পর আর একটা খেজুর চাইলেন, হযরত ওমর, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার বলে, ভাই আলী, আমি কিভাবে তোমাকে দুইটা খেজুর দেব? গতকাল রাত্র বেলায় স্বপ্ন যুগেও নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বপ্ন যুগেও তোমাকে একটা খেজুর দিল, আমি হযরত ওমর কিভাবে তোমাকে দুইটা খেজুর দেব? বলে আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পত্তর অন্তরালের মা, বলতেছিলাম রাত্র বেলায় ওই গহীন অন্ধকারে কে কোন স্বপ্ন দেখে, যেটা হযরত ওমরকে স্বপ্ন যুগে জানায়া দেওয়া হয়। সে ওমরকে ডেকে কয়, এ ওমর, ওয়াইসুল করনি নামক একটা পাগল আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আসবে, মায়ের খেদমত করার কারণে আমি নবীর সাথে দেখা করতে পারে নাই, সাহাবীর মর্যাদা গ্রহণ করতে পারে না। সে যখন আসবে আমি নবী দুনিয়ায় বেঁচে থাকবো না। তোমরা দুইজনেই জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিবা, কাজ করে তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। বলি সুবহানাল্লাহ। খেদমতে ইমাম দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর দো আলম নে কোলাম। খেদমতে ইমাম দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর দো আলম বখতিয়ার। বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল যারা মায়ের খেদমত করবে যুগে যুগে তারাই দামি হবে, আর যারা মায়ের খেদমত করবে না, মায়ের সাথে খারাপ আচরণ করবে, ওই মানুষগুলো যুগে যুগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পরকালেও ওই মানুষগুলো বিচারের আদালতে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেননা নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবাকে যারা খুশি করতে পারবে দুনিয়ার জমিনে তারা জান্নাত অর্জন করবে, আর মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে ওই মানুষগুলো জাহান্নামী হবে। হাজার ইবাদত করলেও ওই ইবাদত কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলে? এ মুসলমান আল্লাহর গোলাম, ও পত্তরাঞ্চলের মা, ও মা, তোমরা তো জানো একটা সন্তান প্রসব করতে কত কষ্ট হয়। আমি আমার মার গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন কত কষ্ট করেছে। মা জননী আমাকে পেটে নিয়ে খাবার খাইতে বসছে, আমি পা দিয়ে লাথি মারছি, কোনই দিয়ে গুতা মারছি, মা জননী
খাবার দিয়ে বসে পড়েছে, দুই চোখ দিয়ে পানি ছেড়েছে। আল্লাহু আকবার। এভাবে মা জননীকে আমি আপনি কত কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। চূড়ান্ত পর্যায়ে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী আর বুঝি দুনিয়ার মুখ দেখা সম্ভব হবে না, যত অপরাধ করছি ক্ষমা করে দাও। মা বাবার কাছ থেকে বিদায় নিয়া মৃত্যু মুখে মা নিজেকে ঠেলে দিয়া, ও সন্তান তোমাকে দুনিয়ার আলো দেখাইলো, ওই মা বাবার কষ্ট কত, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের, পোষা বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, সেই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে। আমার সুখের মুখ দেখে মায়ের, আমার সুখের মুখ দেখে মায়ের, ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, সেই না কেহ ফিরিয়া। মুসলমান সেজন্য ওই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এ মুসলমান আল্লাহর গোলাম, তোমার জীবদ্দশায় যদি মা একা আও কিলাহুমা, অথবা দুই যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের কথাবার্তায় কখনো সন্তান বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে তাদের সাথে সদ্য আচরণ করবা, বিনয়ী আচরণ করবা, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবা না। এ মুসলমান আল্লাহর গোলাম, যুগে যুগে যারা মা বাবার খেদমত করেছে কেমন দামি হয়েছে জানো নাকি? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেমন করে তামাম পৃথিবীর ভিতরে নামটা ছড়ায় গিয়েছে জানো? মা এমন ভাবে দোয়া করেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একটুখানি আর মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে নাম ছড়ায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, তোমারও কি মনে চাই না
তোমার একটা সন্তান হবে কোরআনের আলেম, তোমার একটা সন্তান হবে কোরআনের হাফেজ। আজকে সন্তানগুলো যদি কোরআন অনুযায়ী তৈরি করো, ওই সন্তান তোমাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, তোমার সাথে নমনীয় আলাপন করবে, বার্ধক্য অবস্থায় তোমার খেদমত করবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের কাছে গিয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ ওই মা বাবা আজ দুনিয়ায় নাই, ওই মা বাবা যেমন করে ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজে শীতের সময় প্রস্রাব পায়খানা করেছে, মা জননী নিজে ভিজে জায়গায় থাইকা ও সন্তান তোমাকে শুকনো জায়গায় রাখলো, ওই মার জন্য কি একটু দোয়া করা প্রয়োজন মনে করো না? কত সন্তান এখানে আসো, মা বাবার কবরের কাছে গিয়ে আজ পর্যন্ত দোয়া করো না। না না, মা বাবা দুনিয়া থেকে বিদায়, তোমার কাজ হবে মা বাবার কবরের কাছে গিয়ে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ে মায়ের আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে মা জননীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনী মা বাইজিদের মা অসুস্থ শরীরে গভীর রজনীতে বাবা বাইজিদকে ডেকে বলে, বাবা বাইজিদ, মা আমি খুব অসুস্থ, একটু পানির প্রয়োজন, পিপাসা লেগেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের কোনায় যে দেখে কলসিতে এক ফোঁটা পানি নাই, এদিক সেদিক খোঁজার পর কোনো পানি যখন পাইল না, মা জননী সাথে আর কোনো কথা না বলে গভীর জঙ্গলের ভিতর অন্ধকার কাঁটাযুক্ত রাস্তা, এই রাস্তার ভিতরে নিজের কাঁধে কলসি বহন করে দূরের পাহাড়ি অঞ্চল থেকে পানি এনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা জননীর খেদমতের জন্য যখন ঘরের ভিতরে আসছে, ঘরের ভিতরে এসে দেখে গিলাসে পানি ঢেলে মা জননীর কাছে যখন পরিবেশন করবে, নজর করে তাকায় দেখে মা জননী আর জাগ্রত নাই, মা জননী ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাকে নাই, কিন্তু আমার আপনার মতো সন্তান হলে কি করতো? না না, আমার বিশ্রামের প্রয়োজন, পানি আনতে পারবো না, যদিও আনতো বলতো মা ওটো পানিটা খেয়ে নাও, কিন্তু কেমন সন্তান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত মায়ের শিওরে এক গ্লাস পানি নিয়ে মাথার কোলে দাঁড়িয়ে আছে। সকাল হয়ে যায়, সকালবেলা মা জননী ঘুম থেকে উঠে রাত্রে বেলায় পানি চাইছিল, সে কথা মনে নাই। বাইজিদকে ডেকে কয়, বাবা বাইজিদ কি হালাত তোমার, এই গভীর রজনী তুমি কি ঘুমাও নাই? পানি হাতে নিয়ে কিসের জন্য আমার শিওরে মাথার গোড়ায় তুমি দাঁড়িয়ে আছো? বাইজিদ ডেকে বলে, ওগো মা, গভীর রজনী তুমি অসুস্থ ছিলা, পানি পানি বলে চিৎকার করছিলা, ঘরের কোনায় এক ফোঁটা পানি পাইলাম না, ওই দূরের পাহাড় থেকে পানি এনে যখন ঘরের মধ্যে আসলাম, ওগো মা এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, আমি তোমাকে আর ডাকি নাই, আমি মনে করলাম তোমাকে ডাকলে তুমি কষ্ট পাইবা, এজন্য মনে করলাম শিওরের পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার মা জননী যখন গভীর রজনীতে আবার পানি চাবে, এই পানির গিলাসটা মা তোমার হাতে আমি তুলে দেব। আল্লাহু আকবার। কেমন করে মা জননী কেমন করে খুশি হয়ে গেলেন, বাবা বাইজিদকে কোলে তুলে নিয়ে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ যেই বাইজিদ আমার মামি মায়ের জন্য এত কষ্ট করলো, সারা রাত ঘুমাই নাই, ও আল্লাহ আমার বাইজিদকে তুমি তামাম পৃথিবীর ভিতরে পরিচিত লাভ করায় দাও, বলে সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে को नाम खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जिक्र करी ला इलाहा इल्लल्लाह